আমরা অনেকে আছি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছি, কিন্তু হাতে অর্থ না থাকার কারণে আমরা অনলাইন বিজনেস করতে পারছি না। তো আজকে আমরা হাতে কোনো প্রকার অর্থ বা মূলধন ছাড়াই আমরা কিভাবে অনলাইন বিজনেস করব, মানুষের প্রোডাক্ট বিক্রি করে আমরা এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবো, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। অনেকে ভাবতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং কিনা। এটা মোটো অ্যাফিলিয়েট মার্কেটিং না, এটি হলো আপনার অন্যজনের প্রোডাক্ট আপনি আপনার অনুযায়ী একটি দাম নির্ধারণ করে আপনি এটি সেল করতে পারবেন, অর্থাৎ রিসেল করতে পারবেন। অনেকেই আমরা জানি যে পণ্য বিক্রেতা, সেই পণ্য বিক্রয় করতে পারবেন। তো কিভাবে করবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। সো ভিউয়ার্স, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অন্যজনের প্রোডাক্ট বিক্রি করে আপনি এখান থেকে ইনকাম করবেন, অর্থাৎ রিসেলটা কিভাবে করবেন। এটা হলো একটি অ্যাপ লাগবে যেটার নাম হলো ShopUp Reseller। তো অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এটি একটি বাংলাদেশি অ্যাপ এবং এটি অনেক দিন ধরেই সার্ভিস দিচ্ছে এবং এখান থেকে অনেক পরিমাণে ইনকাম করছে বাংলাদেশ মানুষগুলো। তো এখন আপনারা এখান থেকে কীভাবে সেল করবেন আরেকজনের প্রোডাক্টগুলো। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক রকমের প্রোডাক্ট আছে, হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। এখানে যদি আপনি যেটার উপর টার্গেট করে বিক্রি করতে চান সেটা আপনি নিতে পারবেন, যেরকম শার্ট, প্যান্ট বা ছেলেদের কসমেটিক, মেয়েদের কসমেটিক, ঠিক আছে, যে কোনো একটি টার্গেট করে আপনার এখান থেকে সেল করতে পারবেন। তো এখন আপনারা এখান থেকে সেলটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাই। সাপোজ আপনি কোনো একটা মেয়ের বা কোনো একটা ছেলের শাড়ি বা প্যান্ট বিক্রি করবেন। সাপোজ আমি এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টটা আমি সেল করব, ঠিক আছে। তো একটি ওয়েস্টার্ন কান্ট্রির একটি প্রোডাক্ট, তো আমি এগুলোও সেল করব। এখানের মধ্যে প্রচুর জামা কাপড় রয়েছে, তো আমি এখান থেকে যে কোনো একটি টার্গেট করে আমি এটা সেল করব, ঠিক আছে। তো আমার কাছে এটা অনেকটা ভালো লাগছে, তো আমি এটাকে আপনাদেরকে দেখাই যে লেটস ডু দিস। তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। তো এটার মধ্যে ক্লিক করার পর এই জামাটার দাম হলো দেখতে পাচ্ছেন যে 563 টাকা, ঠিক আছে। মানে ডিসকাউন্ট দিয়ে এখানে তারা 30% ডিসকাউন্ট দিয়ে আপনার জন্য রেখেছে 563 টাকা। যদি আপনি এটা বিক্রি করতে চান, মানে আরেকজনের কাছে বিক্রি করতে চান, সেক্ষেত্রে আপনি এটা কীভাবে বিক্রি করবেন সেটার জন্য দেখতে পাবেন, এই যে নিচে দেখতে পাবেন এই যে এই জিনিসটা আপনার খুবই দরকার। এই যে লেখা যে জিনিসগুলো আছে না, সেটা আপনারা জাস্ট এই যে এখানে কপি যে অপশনটি আছে, সে কপির মধ্যে ক্লিক করে দিবেন। জাস্ট কপির মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে এই জামাটা দেখতে পাচ্ছেন, এই জামাটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এখন ডাউনলোডের জন্য এই যে ডাউনলোড যে অপশনটি আছে, সে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনার এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল এবং এই লেখা যতগুলো আছে সবগুলো আপনার কিন্তু কপি হয়ে গেল, ঠিক আছে। এখন আপনারা এই কপি লেখাটা আপনার ফেসবুকের মধ্যে পেস্ট করে দিবেন। তো আপনার ফেসবুকের সাপোজ আইডির মধ্যে হতে পারে বা বিভিন্ন রকমের গ্রুপ হতে পারে। আমি যে কাজটা করি সেটা করি, আমি বিভিন্ন রকমের গ্রুপের মধ্যে ঢুকি, বাই সেল গ্রুপগুলোর মধ্যে। তো আমি বিভিন্ন বাই সেল ক্রয় বিক্রয়ের মধ্যে ঢুকে থাকি। তো এই যে বাই সেল বাজার যে একটা গ্রুপ আছে, আমি বিভিন্ন রকমের গ্রুপগুলোর মধ্যে অ্যাড হয়ে থাকি এই কারণেই, যাতে আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি। তো এখন এখানের মধ্যে এই অপশনটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে সেভ যে করলাম, ডাউনলোড যে করলাম, সেই ডাউনলোডটাকে, তো ডাউনলোডের ছবিটা আমি পাচ্ছি না যদিও, তবে আমি স্ক্রিনশট দিয়ে রাখলাম আবার। তো এখানের মধ্যে আমি ঢুকলাম, ঢোকার পরে যে স্ক্রিনশট যেটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে দিয়ে রাখলাম। আপনি চাইলে গুগল থেকে আরও কিছু ছবি, আপনারা এই রিলেটেডের কিছু ছবি আপনারা এখান থেকে ডাউনলোড করে দিয়ে দিতে পারেন, যেটা এরকম মানায়। তো এখান থেকে আপনারা সিলেকশন করবেন, এই যেটা কপি করা ছিল সেটা এই যে ডিসক্রিপশন বক্সটির মধ্যে পেস্ট করে দিবেন। এটার মধ্যে পেস্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে। তারপর এখানের মধ্যে প্রাইসটা আপনারা সিলেকশন করবেন। এখানে প্রাইস কত দেওয়া ছিল আপনারা এখানে দেখতে পাবেন যে প্রাইসটা ছিল, এখানে আপনাদেরকে দেখাই যে এখানে প্রাইস কত ছিল। প্রাইস ছিল আপনার 563 টাকা। তো এই 563 টাকা তো আপনার এখানে লাভ হবে না। আপনারা এই প্রোডাক্টটি বিক্রি করতে পারবেন 563 টাকা থেকে 889 টাকা পর্যন্ত, মানে এর মধ্যে আপনারা এটা বিক্রি করতে পারবেন। তো এটার দাম আমি 700 টাকা দিয়ে রাখি। 700 টাকা দিলে এখান থেকে আমার একটা ভালো পরিমাণে কিন্তু লাভ আসে। তো আমি এখানে 700 টাকা দিয়ে রাখলাম। 700 টাকা দিলাম। হোয়াট আর ইউ সেল,
তো আমি এখানে টি শার্ট লিখে দিলাম, তো নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করলেই এটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সটের মধ্যে ক্লিক করলেই এটা পোস্ট হয়ে যাবে। তো আপনারা এটা পোস্ট করে দিতে পারেন, অথবা আপনার যে অরিজিনাল যে আইডিটা আছে সেই অরিজিনাল আইডির মধ্যে আপনারা চাইলে এটা পোস্ট করে দিতে পারেন, বা একটা পেজ খুলবেন, পেজটা খুলে আপনারা ওটার মধ্যে রেগুলার এটা ছবি আপলোড করতে করতে পেজটাও কিন্তু উঠে যাবে। যেরকম আমার অনেকগুলো 3-4টা পেজ আছে, আমি পেজগুলোর মধ্যে কিন্তু এগুলো সেল করতে পারছি, ঠিক আছে। তো এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে এখন এই সেলগুলো যে করব বা অর্ডারটা যদি আমার কাছে আসে, তখন আমি এই সেলটাকে আমি নিজে নিয়ে যাব কি কোম্পানি সেটা দিবে? তো আপনার এখানে কিছুই করতে হবে না, জাস্ট আপনি প্রোডাক্টটা সেল করে দিবেন, কোম্পানি সব কিছু করবে এবং আপনার টাকা আপনাকে বিকাশে করে দিবে, ঠিক আছে। আপনার এখানে কোনো প্রকার সমস্যা নেই। এই দাম থেকে যত টাকা বেশি টাকা আপনি বিক্রি করতে পারবেন সেই টাকাটাই আপনাকে দিয়ে দিবে। প্রতি সোমবারে এরকম একটি টাইমে আপনাদেরকে দিয়ে দিবে, সকাল দিকে আপনাকে টাকাটি দিয়ে দিবে, ঠিক আছে। এবং তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এখন আপনারা যখন এটা সেল করছেন, তো সেল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে প্লেস টু অর্ডার যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করবেন। তারপর ক্লিক করার পর আপনারা এখান থেকে সেলটা করে নিতে পারবেন। এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দিবেন, এখানে আপনি কয় টাকা সেল করতে চাচ্ছেন। তো আমি যেহেতু 700 টাকা সেল করব, তো আমি 700-র মধ্যে ক্লিক করলাম। তাহলে আমার ইনকাম হচ্ছে কত? 137 টাকা, মানে 137 টাকা একটা জামা বিক্রি করে আমার ইনকাম হচ্ছে। তো এই জামাটা যদি 10 জন কিনে, তাহলে একদিনে আমার ইনকাম হচ্ছে প্রায় 1370 টাকার মতো আমার একদিনে কিন্তু এখান থেকে ইনকাম হচ্ছে। তো এরপর এখানের মধ্যে যে প্লেস টু অর্ডার যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করলে কোন সাইজটা আপনাকে এম সাইজ সিলেকশন করলাম। তারপর এখানের মধ্যে আমি এখানে আবার 700 টাকা সিলেকশন করে দিচ্ছি। এরপর পেজ টু অর্ডারে ক্লিক করে দিলাম। তারপর এইখানটার মধ্যে চার্টের মধ্যে এসে সম্পূর্ণ ডিটেলসগুলো তার দিতে হবে, ঠিক আছে। এখানে ডেলিভারি চার্জটা 50 টাকা দিয়ে দিবেন, ঠিক আছে, 50 টাকা দিয়ে দিবেন। এরপর সেভ দিয়ে দিলেন, ঠিক আছে। এখন এখানের মধ্যে পেজ টু অর্ডারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানের মধ্যে যে কাস্টমার যে নিবে, আপনার কাছ থেকে যে কাস্টমারটা নিচ্ছে, বা আপনাকে যে পেজের মধ্যে বা গ্রুপের মধ্যে বা আপনাকে প্রোফাইলের মধ্যে যে ব্যক্তিটা মেসেজ করছে যে ভাই আমি এই প্রোডাক্টটা নিব, তার নাম, ডিটেলস, নাম্বার সব কিছু দিতে হবে। তো এখানে কিভাবে দিতে হবে সেটা দেখুন। প্রথমে কাস্টমারের নাম দিবেন, তারপর তার ফোন নাম্বার, তারপর তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানের মধ্যে প্রথমে কাস্টমারের নাম, সাপোজ তানবীর নিবে আমার কাছ থেকে, তানবীর কমা, তারপর তার ফোন নাম্বারটি দিবেন 017 যাই হোক বা যেটাই হোক না কেন, তার ফোন নাম্বারটি দিবেন। তারপর নিউ অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এখানের মধ্যে ফুল নেম, চয়েস এরিয়া, মানে কোন এরিয়ার মধ্যে এটা যাবে, হ্যাঁ। তারপর অ্যাড্রেস দিবেন, লোকেশন দিবেন, বাংলাদেশের কোন জায়গায়, হ্যাঁ। ল্যান্ডমার্ক অপশন, আপনি অপশনাল যেগুলো অপশনালগুলো বাদ দিবেন। তারপর তার ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি সিলেকশন করবেন যে কবে এই ডেলিভারিটা আপনি তাকে দিবেন, মানে তার সাথে মেসেজে যে কথাগুলো বলবেন, যে শুক্র শনি, শনি রবি, যে দিনটা বলবেন সেই দিনটা এখানে সিলেকশন করে দিবেন। তারপর যদি কোনো রকমের তার কোনো কিছু মানে বলার থাকে, তাহলে এখানে জাস্ট তার কথাগুলো এখানে এনে কপি করে পেস্ট করে দিবেন। তারপরে যে এখানে সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিলেই, এই সেভ অপশনের মধ্যে ক্লিক করে দিলে সব এগুলো পূরণ করে সেভ অপশনে ক্লিক করে দিলেই আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। এবং এই অর্ডারটি যখন সে কনফার্ম করবে, যখন এই ব্যক্তিটি কনফার্ম করবে এই প্রোডাক্টটি, তখনই আপনার অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্সে যোগ হয়ে যাবে। তো এই ব্যালেন্সের টাকাটি আপনি কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানের মধ্যে যে পেমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন, নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট অপশন আছে। এই পেমেন্টের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকাটি যোগ হয়ে যাবে, মানে আপনার ইনকামটি এখানে যোগ হয়ে যাবে, ঠিক আছে। মানে জাস্ট সে যদি কনফার্ম করে তখনই আপনার এখানে যোগ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টোটাল আর্নিং, এখন কিন্তু আমার কোনো আর্নিং নেই। তো এরকম করে আপনারা অর্ডারগুলো নিয়ে করতে পারবেন। যেরকম আমি একটা অর্ডার করেছিলাম, ঠিক আছে, এই যে একটি অর্ডার করেছিলাম, অ্যাড্রেস একটি টোল দিয়ে দিয়েছি, যাতে আমি জাস্ট এটা একটা ডেমো আপনাদেরকে দেখাতে পারি, যার কারণে আমি একটি অর্ডার নিয়েছিলাম এখান থেকে একটি প্রোডাক্টের উপরে, ঠিক আছে। তো এই অর্ডারটি আমাকে ক্যান্সেল করে দিয়েছি। তো আপনি চাইলেও এরকম করে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন, বা আপনি যখন নিজের জন্য অর্ডার করবেন যে দামটা লেখা থাকবে সেটাই আপনি অর্ডার করবেন। আর যখন
আপনার অন্যজনের প্রোডাক্টটি আপনি সেল করে দিবেন বা রিসেল করে দিবেন, তখন আপনার এই প্রোডাক্টটির দামটি একটু বাড়িয়ে দিবেন যাতে আপনার এখানে লাভ থাকে। এবং ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 50 টাকা, এটা আপনাকে বুঝে নিতে হবে, কারণ এই 50 টাকা ওই কোম্পানি তাদের কাছ থেকে নিয়ে নেবে। তো এইভাবে করে আপনার প্রোডাক্টটি সেল করতে পারবেন এবং আপনার যখন ইনকামটি হবে তখন আপনি বোনাস কত পেলেন, আপনার ডেলিভারি যে অর্ডারটা হয়েছে কয়টা, লস্ট অর্ডার হয়েছে কয়টা, রিটার্ন অর্ডার হয়েছে কয়টা, ক্যান্সেল হয়েছে কয়টা, বোনাস কত পেয়েছেন, অ্যাডজাস্টমেন্ট কত হয়েছে, সব কিছু আপনাকে কিন্তু টোটালটা এখানে দিয়ে দিবে। তারপর আপনারা এখান থেকে উইথড্র করতে পারেন বিকাশের মধ্যে, নগদের মধ্যে, ব্যাংকের মধ্যে। তারা যে অপশনগুলো দিবে সেই অপশনগুলোর মধ্যে বিক্রি করতে মানে আপনি টাকাটি উইথড্র করতে পারবেন। তো ঘরে বসে না থেকে বা আপনার যদি হাতে সময় থাকে তো আপনি এই কাজগুলো করে বিনা অর্থতে আপনি কিন্তু এই রিসেল অ্যাপটি ব্যবহার করে আপনারা ভালো পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে। তো অনেকে আছে এখান থেকে ইনকাম করছে 15-20 হাজার টাকা শুধুমাত্র ঘরে বসে একটু ঘাটাঘাটি করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এছাড়া যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি